নমস্কার দর্শক, মার্চ মাসের একটু যত্ন পেয়ারা গাছ ভরে ফল হতে পারে। বর্ষাকালে পেয়ারা গাছে ফুলও আসে প্রচুর, আবার ঝরেও যায় প্রচুর। আবার সঠিক যত্ন মেনটেন্স করতে পারলে প্রচুর পরিমাণে ফলন হয়। বর্ষার শুরুতে পেয়ারা গাছে যদি একটি ভালো সুষম খাদ্য ব্যবহার করে দিতে পারি, তবে পেয়ারা গাছে বারবার খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু বর্ষাকালে পেয়ারা গাছের আবার কয়েকটি মারণ সমস্যা দেখা যায়। পাতা পুড়ে যাওয়া, শিকড় নষ্ট হয়ে যাওয়া, ডাল, পাতা, ফুল এবং ফল পচে যাওয়া। আর এই সব সমস্যা যদি আমরা সারিয়ে তুলতে পারি, সেক্ষেত্রে আমাদের পেয়ারা গাছ থাকবে পেয়ারাতে। তাই বর্ষাকালীন পেয়ারা চাষ করতে বা বর্ষার গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল এবং প্রচুর পরিমাণে ফলন পেতে এই মার্চ মাসে আমাদের যত্ন শুরু করতে হবে। তো চলুন দর্শক, এই মার্চ মাসে পেয়ারা গাছের কী যত্ন হবে, কি কি ব্যবহার করব, কতদিন অন্তর ব্যবহার করব, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ জেনে নেই। 1 নম্বরে হচ্ছে ছাঁটাই। দর্শক, বহু ক্ষেত্রে হয় কি, পেয়ারা গাছের ডালগুলো একদম সরু হয়ে বাড়তে শুরু করে। সে সমস্ত ডালের মাথায় এমন ফুল থাকে না, যেমন কতগুলো ফুল। তাই একদম লম্বালম্বিভাবে বেড়ে যাওয়া শাখার মাথা কি যদি আমরা সামান্য একটু কেটে দিতে পারি, সেক্ষেত্রে ফুলের সংখ্যা বাড়ানো যায়। পেয়ারা গাছের নিয়মই হচ্ছে সে নতুন ডালে ফুল নিয়ে আসে। দেখুন, আমার এই ডালটি যদি এটা আমি রেখে দিতাম, সেক্ষেত্রে কিন্তু হয়তো একটি ডাল থাকতো, 2-4টে ফুল আসতো। কিন্তু দেখুন, এখান থেকে কাট করেছি আমি, এই যে কাট করা আছে, এখান থেকে কাট করার পর 2টো শাখা বেরিয়েছে। কতগুলো ফুল, এই শাখা তো ফুল, এই শাখা তো দেখুন ফুল। তাই 5, 6 বা 7 পাতা রেখে শাখার মাথাটি আমাদের কেটে দিতে হবে। তবে শাখার সংখ্যা বাড়বে, সেই সঙ্গে ফুলের সংখ্যা বাড়বে। এই পদ্ধতি অবলম্বন করে যে গাছে কোনো দিন ফুল আসে না, সেই সমস্ত গাছ থেকেও কিন্তু ফুল পাওয়া সম্ভব। এখন ছাঁটাই করলে আরেকটি কাজ হবে, সেটা হচ্ছে গাছ আবার ঝোপালো হবে। হয়তো আপনার একটি গাছ 1 বছর 1.5 বছর বয়স হয়ে গেছে, শুধু একটা স্টিক নিয়ে বাড়ছে, 2-4টে শাখা এদিক সেদিক রয়েছে, তেমন ঝোপালো নয়। তবে স্বাভাবিক, সে গাছে ফলনও কম হবে। কিন্তু আমরা যদি সেই সমস্ত শাখাগুলোকে একটু একটু করে কেটে দিতে পারি, মাথাগুলো 5 ইঞ্চি 7 ইঞ্চি করে, সেক্ষেত্রে সেখান থেকে 2-3টে করে শাখা বেরোবে। স্বাভাবিকভাবে কিন্তু আমাদের পেয়ারার ফলন 3-4 গুণ বেড়ে যাবে। তাই বর্ষাকালে আপনাদের বাগানে থাকা প্রতিটি পেয়ারা গাছের মাথা আপনারা কেটে দেবেন। 2 নম্বর হচ্ছে পেয়ারা গাছের শিকড়ের চিকিৎসা। পেয়ারা গাছের শিকড়ে যে সমস্যাগুলো আসে, এর মধ্যে ফার্স্ট হচ্ছে নিমাটোড আক্রমণ। মাটিতে থাকা ক্ষতিকারক কৃমি শিকড়কে বান্ডিং করে ফেলে, শিকড়ের মধ্যে বাসা তৈরি করে, শিকড়কে গিট করে ফেলে, তারপর সেখান থেকে শিকড় পচতে শুরু করে। তাই কৃমিনাশক আমাদের দিতে হবে। যারা বহুদিন পেয়ারা গাছ রিপোর্ট করিনি, অন্তত 2 বছর হয়ে গিয়েছে, সম্ভব হলে আপনারা এই বর্ষার প্রথমেই রিপোর্ট করে দেবেন। গাছটি তুলে জৈব খাবার দিয়ে, যেমন ভার্মি কম্পোস্ট অল্প, গোবর সার, একটু হাড় গরু, অল্প একটু সর্ষের খোল, তারপর ডিমের খোসা ক্যালসিয়ামের সোর্স হিসাবে, অল্প একটু চুন, অল্প একটু কৃমিনাশক, আধা মুঠি নিম খোল, মোটামুটি এই ধরনের উপাদান দিয়ে আপনারা গাছটি আবার রিপোর্ট করে দেবেন। দেখবেন সেই গাছে বেশি পরিমাণে ফুল আসবে, বেশি পরিমাণে ফল হবে। নিমাটোডের আক্রমণ আমরা বুঝতে পারবো, দেখব গাছে হয়তো বহুদিন ধরে ফুল আসছে না, ফুল এলেও সেই সমস্ত ফুল ঝরে যাচ্ছে, পচে যাচ্ছে বা ফল ফেটে যাচ্ছে। শাখা প্রশাখার বার বৃদ্ধি একদম স্টপ, ডগার অগ্রভাগ পুড়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে এবং পাতাতে দেখা যাচ্ছে ধূসর বর্ণের স্পট। সেই ধরনের গাছকে আমাদের রিপোর্ট করতে হবে এবং ভলিউম প্রাইম, নিমোটাস পি, এই ধরনের কৃমিনাশক ব্যবহার করতে হবে। আপনাদের হাতে যদি অন্য কোনো কৃমিনাশক থাকে, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। কৃমিনাশক দিয়ে শিকড়কে কৃমিমুক্ত করতে হবে। তবে দেখবেন গাছটি মাটিতে বসানোর সঙ্গে সঙ্গে 1 থেকে 1.5 মাসের মধ্যেই তার পুরনো গ্রোথ সে ফিরে পাচ্ছে এবং নতুন উদ্যমে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে শুরু করেছে। অসুস্থ শিকড়কে সুস্থ করার জন্য 1 লিটার জলে 20 ml হাইড্রোজেন পারক্সাইড আমরা কিন্তু ব্যবহার করতে পারি। 1 লিটার জলে 20 ml হাইড্রোজেন পারক্সাইড গুলে পেয়ারার টবে ঢেলে দিন। এতেও কিন্তু নিমাটোড কিছুটা কমে, শিকড় সুস্থ থাকে, গাছ সবল থাকে। কারণ গাছে অক্সিজেন লেভেল বেড়ে যায়,
স্বাভাবিকভাবে গাছ কিন্তু সুস্থ হতে শুরু করে। আর কোনো গাছ যদি কোনোভাবে রিপোর্ট করা সম্ভব না হয়, আপনারা সাইডের মাটিটা তুলে দেবেন, তুলে সেখানে জৈব খাবারযুক্ত মাটি দিয়ে দেবেন এবং টবে মাটিতে ব্যবহার করবেন ছত্রাকনাশক, যেমন ব্লাইটক্স 2 গ্রাম মতো 1-1.5 লিটার জলে গুলে ঢেলে দিন। তার 2-4 দিন পর 2 গ্রাম চুন দিয়ে দিন। ইচ্ছা করলে আপনারা পটাশিয়াম হিউমেটও দিতে পারেন। যাই হোক, এই 2-3টি উপাদান 20 দিন বা 15 দিনের ব্যবধানে 2 বার করে ব্যবহার করে দিন। শিকড়গুলো কিন্তু সুস্থ থাকবে। রিপোর্ট না করেও শিকড়কে অনেকটা স্বাভাবিক করে নিয়ে আসতে পারবেন। 3 নম্বর হচ্ছে সার প্রয়োগ পদ্ধতি। দর্শক, আমরা মার্চ মাসে পেয়ারা গাছে সার দিব। যে গাছ এখন রিপোর্ট করব সেই গাছে যে সার দিব, যে গাছ রিপোর্ট করব না সেই গাছও একই হবে, বা সাইডের মাটি তুলে যদি আপনারা নতুন করে মাটি ভরাট করেন সেই গাছও আমরা এই সার দিতে পারবো। যে সারগুলো এই সময় আমাদের দিতে হবে তার মধ্যে একটি হচ্ছে বোন ডাস্ট বা বোন ডাস্ট পাউডার, যেখানে ক্যালসিয়াম এবং ফসফরাস রয়েছে। দ্বিতীয় হচ্ছে হিউমিক অ্যাসিড। 3 নম্বরে হচ্ছে এনপিকে হিসাবে আপনারা 005234 ব্যবহার করতে পারবেন। অন্ততপক্ষে 2 গ্রাম আমাদের বোরন ব্যবহার করতে হবে। গোবর সার ব্যবহার করব মোটামুটি 1.5 থেকে 200 গ্রাম। যদি পাতা সার থাকে 1 মুঠি দেবেন, না থাকলে বাদ দিন। ভার্মি কম্পোস্ট থাকলে 1 মুঠি দিয়ে দেবেন। সর্ষের খোল 15 থেকে 20 গ্রাম, আর জৈব দানা অনুখাদ্য 10 থেকে 15 গ্রাম। মোটামুটি এই উপাদানগুলো ভালো করে একত্রে মিশিয়ে এখন পেয়ারা টবে দিয়ে দিন। দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দিন। দেখবেন পেয়ারা গাছ সুস্থ সতেজ হতে শুরু করবে। এই খাবার ব্যবহারের পরে যে ফুলগুলো আসবে সেগুলো থেকে কিন্তু ফলে পরিণত হবে। অনেক সময় অসুস্থ থাকে গাছ, তারপরও কিন্তু 2-4টে করে ফুল নিয়ে আসে। মানে ফুল একটু আসতে না আসতে সেই ফুলগুলো পচে যাচ্ছে। মানে গাছে নিউট্রিয়েন্টস ডিফিসিয়েন্সি রয়েছে, ফুড ডিফিসিয়েন্সি রয়েছে, সেই ফুল আদৌ ফলে পরিণত হয় না। তাই আমরা এখন যদি এই খাবারগুলো দিতে পারি, তারপর যে ফুলগুলো আসবে সেই ফুলগুলো সুস্থ সতেজ হবে এবং ভালো পরিমাণে ফলন নিয়ে আসবে। এবার চলুন দেখে নেওয়া যাক এই সমস্ত ফুলকে বাড়িয়ে নেওয়ার জন্য, ফলে পরিণত করার জন্য, ফলকে সুস্থ স্বাভাবিক করার জন্য কি কি স্প্রে করতে হবে। মার্চ এপ্রিল মাসে পেয়ারা গাছে যে স্প্রেগুলো সারতে হবে তাদের 2টা কোয়ালিটি হবে। ফার্স্ট হচ্ছে রোগ মুক্ত করার জন্য কয়েকটি স্প্রে, এবং সেকেন্ড হচ্ছে ভালো পরিমাণে ফলন বাড়ানোর জন্য স্প্রে। পেয়ারা গাছে অ্যানথ্রাকনোজ নামক রোগটি সবথেকে বেশি পরিমাণে দেখা যায়। ডাল শুকিয়ে যাওয়া, পাতার অগ্রভাগ পুড়ে যাওয়া, ফুল ফল ফেটে যাওয়া, ফুল না আসা, ফল এবং ফুল পচে যাওয়া। এটি একটি ছত্রাকবাহিত রোগ। তাই পেয়ারা গাছে এই সময় আমরা ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করব। যদি আপনার কাছে ফুল না এসে থাকে আপনারা কপারযুক্ত ছত্রাকনাশক স্প্রে করতে পারবেন। আর যদি ফুল এসে থাকে এমিস্টার টপ 1 লিটার জলে মাত্র 1 ml গুলে স্প্রে করে দেবেন 10 দিনের ব্যবধানে অন্তত 3 বার। তবে অ্যানথ্রাকনোজ রোগটি সারতে শুরু করবে, নতুন করে যে ফুল আসবে তারা সুস্থ এবং সতেজ থাকবে। 2 নম্বর হচ্ছে কীটের আক্রমণ দূর করার জন্য কীটনাশকও স্প্রে করতে হবে। আপনারা ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারেন, বা প্রফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশকও স্প্রে করতে পারেন। 1 লিটার জলে 1.5 ml প্রোফেক্স সুপার এই সময় স্প্রে করে দিলে পেয়ারা গাছ থাকবে কীটমুক্ত। বিশেষ করে হুপার পোকা, চোষক পোকা, জাপ পোকা এবং ফল এবং ফুল ছিদ্রকারী পোকারা গাছ থেকে দূরে থাকবে। তখনই দেখবেন পেয়ারা গাছে ভালো পরিমাণে ফলন হবে। কীটের আক্রমণ যদি ভয়াবহ হয় সেক্ষেত্রে 1 সপ্তাহের ব্যবধানে ইমিডাক্লোরপিড এবং প্রোফেনাফস সাইপারমেট্রিন ঘুরিয়ে ফিরে ব্যবহার করবেন। ভালো পরিমাণে ফলনের জন্য স্প্রে করতে হবে ভালো মানের একটি অনুখাদ্য, যেখানে অন্ততপক্ষে সালফার, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, বোরন এই ধরনের উপাদান রয়েছে। আমরা মোবোমিন পাউডার ব্যবহার করতে পারি, সেই সঙ্গে 1 গ্রাম বোরন মিশিয়ে। 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম মোবোমিন পাউডার সঙ্গে 1 গ্রাম বোরন মিশিয়ে 10 দিনের ব্যবধানে 2 বার স্প্রে করতে পারলে পাতার কালার সুস্থ হবে, ফুলের কোয়ালিটি ভালো হবে, সেই ফুল ফলে পরিণত হবে। 2 নম্বরে হচ্ছে জিঙ্কের ব্যবহার
অনেক সময় আমরা মিশ্র খাবারের সঙ্গে জিঙ্ক ব্যবহার করি। দর্শক, মিশ্র খাবারের সঙ্গে জিঙ্ক ব্যবহার না করলে হয় 1 গ্রাম জিঙ্ক 1 লিটার জলে গুলে যদি আমরা এখন স্প্রে করি তবে আমাদের ফলন বেশি ভালো হবে। সর্বশেষ হচ্ছে পেয়ারার গুটিকে গাছে ধরে রাখার জন্য, প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য এবং ফুল থেকে প্রচুর পরিমাণে ফলনের জন্য আমরা একটি পিজিআর স্প্রে করব। আপনাদের হাতে যদি বুস্টার 2 থাকে আপনারা স্প্রে করতে পারবেন 1 লিটার জলে 1 ফোঁটা, বা মিরাকুলান থাকলে 1.5 ml, প্ল্যানোফিক্স থাকলে 5 থেকে 6 ফোঁটা আপনারা স্প্রে করে দেবেন। এখন একবার স্প্রে করলে 10 থেকে 12 দিন পর আরেকবার স্প্রে করবেন, 10-12 দিন পর আরেকবার স্প্রে করবেন। 2বার থেকে 3বার যদি আপনারা এই সমস্ত পিজিআরগুলো স্প্রে করতে পারেন ফলন অনেক বেড়ে যাবে, ফলের কোয়ালিটি অনেক বেড়ে যাবে। আর এই পদ্ধতি অবলম্বন করেই আমার গাছগুলোতে দেখুন কত পরিমাণে ফুল। যখন এই সমস্ত ফুল থেকে ফলে পরিণত হওয়া শুরু করবে গাছে তখন শুধু পেয়ারা আর পেয়ারাই দেখা যাবে। আপনারা এইভাবে যত্ন করলে আপনাদের গাছও পেয়ারায় পরিপূর্ণ থাকবে। তো ধন্যবাদ দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।